কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার নিকট গণনা হিসেবে মাস রয়েছে 12টি। 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, যে সময় নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন সেই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসগুলোকে নির্বাচিত করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, শুধু তাই নয়, 12টি মাস আল্লাহ তাআলার পক্ষে মাস, উত্তম মাস, তার মধ্যে 4টি উত্তম মাস আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। যে 4টি মাস কোরআনে নাই কিন্তু হাদিসের মধ্যে ব্যাখ্যা করে দিয়েছেন। 4টি মাস, কয়টি মাস? 4টি মাস। মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস বলেছেন। কোন কোন মাস সেটা কোরআন কারীমের মধ্যে নাই, হাদিসের মধ্যে আছে। সেই মাসের মধ্যে কোনো মানুষ গুনাহ করতে পারবে না, গুনাহ করা যাবে না। গুনাহ করাটা অত্যন্ত মহাপাপ। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা নিজেদের নফসের মধ্যে তোমরা জুলুম করো না। আল্লাহ তাআলা এই কথাগুলি বলে দিয়েছেন। আমরা জিলকদ মাসের মধ্যে আমল হিসেবে 4টি আমল করতে পারি। কয়টি আমল? 4টি আমল। 1 নম্বর হচ্ছে কি, এই জিলকদা মাস হচ্ছে কি আশহুরুল হুরুমের মধ্যে একটি মাস। আশহুরুল হুরুমের মধ্যে কয়টি মাস? একটি মাস। মাস বর্ণনা করেছেন কয়টি? আল্লাহ তাআলা বলেছেন 4টি। হাদিসে পাকের মধ্যে বলতেছেন, দেখেন, হযরত আবু বকরতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, বুখারীর বর্ণনা, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাবারাকা কাহাইআতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা। ইন্নাজ জামান, নিশ্চয়ই সময় অর্থাৎ মাস, ক্বাদ ইস্তাবারাকা কাহাইআতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলাকে বিভক্ত করে দিয়েছেন, বানিয়ে দিয়েছেন। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে কি সম্মানিত। 4টি মাস হচ্ছে কি সম্মানিত। কিরকম? সালাসুন মুতাওয়ালিয়া, 3টি মাস হচ্ছে কি লাগাতার। 3টি মাস লাগাতার। ওয়ামুদাররুল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আরেকটি মাস হচ্ছে কি শাবান এবং জুমাদাল উখরার মধ্যবর্তী, অর্থাৎ রজব মাস। 3টি মাস লাগাতার, সেটা হচ্ছে কি যুলকাদা, যুলহজ, মুহররম। যুলকাদা, যুলহজ, মুহররম। আরেকটি মাস হচ্ছে কি জুমাদাল উখরা এবং শাবান মাসের মধ্যবর্তী, অর্থাৎ রজব মাস। কয়টি মাস পেলাম আমরা? 4টি। 4টি মাস আল্লাহ তাআলার নিকট সম্মানিত। অতএব এই মাসের মধ্যে ভালো কাজ বেশি করতে হবে, সমস্ত খারাপ কাজ ছেড়ে দিতে হবে। হাদিসের ভাষায় এই মাসের নামগুলোও বর্ণনা করা হয়েছে। এই মাসগুলোর মধ্যে আমরা, যেহেতু জিলকদ মাস হচ্ছে কি আশহুরুল হুরুমের মধ্যে একটি মাস, সেই জিলহজ মাসের মধ্যে আমরা 4টি কাজ করব। 1 নম্বর হচ্ছে কি, যেহেতু এটা সম্মানিত মাস, এই মাসটাকে আমরা সম্মান দিতে রাখবো। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, আকরিমু যুলকাদা, তোমরা যুলকাদা মাসকে সম্মান করো। ফাইন্নাহু মিন শুহুরিল হারাম, কেননা সম্মানিত মাসের মধ্যে এটি একটি মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, সম্মানিত মাসের মধ্যে এটি যেহেতু একটি মাস, তাহলে তোমরা এই মাসকে তোমরা সম্মান করো। রাসূলের কথা অনুযায়ী আমাদের করণীয় হচ্ছে কি এই মাসকে কি করা? সম্মান করা। কিভাবে সম্মান করব? তাও হাদিসের মধ্যে বলতেছে।
সম্মান তো করি, মাসকে কিভাবে সম্মান করব, দিনকে কিভাবে সম্মান করব। আল্লাহ তাআলা যে আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, সেই সমস্ত জিনিস দিয়ে আমরা মাসকে কি করব, সম্মানিত করব। ইবাদত বন্দেগী দিয়ে, রোজার মাধ্যমে, নামাজের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা এই মাসকে সম্মান করব। এক নম্বর করণীয় হচ্ছে আমাদের কি করা, সম্মান করা। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে কি, ফরজ নামাজ যথাসময়ে আদায় করব। ফরজের সাথে সাথে যে সমস্ত ভালো কাজ আছে সব ভালো কাজ করে ফেলব। যত ধরনের ভালো কাজ আছে সবগুলো ভালো কাজ করার আমরা প্রতিজ্ঞা করে নেব। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আখতাসাল্লাহু আরবাআতা আশহুরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে বিশেষ করে সম্মান দান করেছেন। জাআলাহুন্না হারামা, এই 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালভাবে সম্মান দান করেছেন। 4টি মাসকে স্পেশালভাবে আল্লাহ তাআলা কি করেছেন, সম্মান করেছেন, সম্মানিত ভূষিত করেছেন। কি করতে হবে, যত ধরনের ভালো কাজ আছে সবগুলো করবো ইনশাআল্লাহ। ভালো কাজ যদি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমলনামার মধ্যে দ্বিগুণ সওয়াব দান করবেন। জাআলাল আমালুস সালিহু আল আজরুল আযম, যে ব্যক্তি ভালো কাজ করবে ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডবল ডবল সওয়াব দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি একটি ভালো কাজ করবেন, ডবল সওয়াব পাবেন। ফরজ নামাজ আদায় করেন, 2 ফরজের সওয়াব। নফল নামাজ আবার পালন করেন, আপনি ডবল নফল নামাজ পড়েছেন, তার মানে দ্বিগুণ সওয়াব আপনাকে দান করা হবে। যত ধরনের ভালো কাজ আছে সব ভালো কাজ যখন করবেন দ্বিগুণ সওয়াব পেতে থাকবেন। তাহলে আমরা যত ধরনের ভালো কাজ আছে চেষ্টা করব করার জন্য। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেন, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আখতারাল্লাহু জামানা ফাউহিব্বুহু ইলাল্লাহি আশহুরুল হুরুম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময়কে নির্বাচিত করেছেন, যেই সময় বেছে নিয়েছেন, আল্লাহ তাআলা বলতেছেন ফাউহিব্বুহু ইলাল্লাহ, তোমরা ওই সময়কে ভালোবাসো শুধুমাত্র আল্লাহর জন্য। তার মধ্যে আশহুরুল হুরুম, যে সমস্ত সম্মানিত মাস রয়েছে ওই সমস্ত মাসের মধ্যে আমরা বেশি বেশি করে কি করবো, ইবাদত করবো ইনশাআল্লাহ। সে হাদিসের শেষাংশে বলেছেন, ইন্নাল আমালুস সালিহুল আজরু আল আযম মিন আশহুরিল হুরুম, সম্মানিত মাসের মধ্যে আপনি যখন যত কল্যাণ কাজ করবেন, যত ভালো কাজ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে ডবল সওয়াব দান করে দিবেন। পক্ষান্তরে আরেকটি কাজ করব না, সেটা হচ্ছে গুনাহ কাজ। 3 নম্বর গুনাহের কাজ, সেটা যদি আমরা না করতে পারি আমাদের জন্য লাভ, যদি করেন তাহলে দ্বিগুণ আপনার আমলনামার মধ্যে কি হবে, গুনাহ লিপিবদ্ধ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আপনি যদি ভালো কাজ করেন ডবল সওয়াব, খারাপ কাজ করলেও আবার ডবল গুনাহ। কি আশ্চর্য ব্যাপার, ডবল গুনাহ তো কোনোদিন শুনে নেই। কিন্তু আশহুরুল হুরুম, যে সমস্ত সম্মানিত মাস রয়েছেন আল্লাহ তাআলার নিকট, সেই সমস্ত মাসের মধ্যে যদি আপনি গুনাহ করেন আপনার আমলনামার মধ্যে ডবল ডবল গুনাহ লিপিবদ্ধ করা হবে। শাস্তির সম্মুখীন হওয়া লাগবে কাল কিয়ামতের ময়দানে। আমার আপনার আমল কি অবস্থা হবে, সেজন্য আমরা গুনাহ থেকে বাঁচব। কারণ হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বাক্যে ঘোষণা দিয়েছেন, জাআলাল যামবু ফীহিন্না আযম, যে ব্যক্তি গুনাহ করবে তার জন্য সেই গুনাহটি অত্যন্ত বড় হয়ে যাবে। কারণ অন্য হাদিসের মধ্যে আছে, ওয়াজ-যুলমু ফীহিন্না আযম মিনাজ যুলুমাতি ফীমা সাওয়া, আপনি ভালো কাজ করলে যত ধরনের ভালো প্রতিদান পাবেন, ডবল সওয়াব পাবেন,
পক্ষান্তরে আপনি যখন খারাপ কাজ করবেন ফিমা সাওয়া অনুরূপভাবে আপনার আমলনামার মধ্যেও ডবল কি করা হবে, গুনাহ লিপিবদ্ধ করা হবে। নাউযুবিল্লাহ। সেজন্য আমরা 3 নম্বর কাজ হচ্ছে কি আমাদের গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে কি করা, বাঁচা। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতের শেষে গিয়ে বলেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, অতএব আমার বান্দারারে তোমরা নিজেদের আত্মার উপর নিজেদের উপর তোমরা জুলুম করো না। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। তাহলে গুনাহের কাজ বলতে সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে, যত ধরনের খারাপ কাজ আছে সব কাজ ছেড়ে দিতে হবে। গীবত করা, পরনিন্দা করা, চুগলখড়ি করা, চুরি করা, জানা করা, ব্যভিচার করা, যত ধরনের অন্যজনকে গালিমন্দ করা, খারাপ ধারণা করা, সমস্ত জিনিস বাদ দিয়ে দিতে হবে। কারণ আপনি যদি একটি করেন ভুলেও আপনার আমলনামার মধ্যে ডবল গুনাহ লিপিবদ্ধ করা হবে বলেন নাউযুবিল্লাহ। সেজন্য আমরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। সওয়াব করলে লাভ কি? ডবল সওয়াব আছে। এই রজব মাসের মধ্যে, জিলকআদা মাসের মধ্যে আমরা একটি বেশি বেশি কাজ করব, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটি করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলকআদা মাসের মধ্যে শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য একটি মাত্র রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1000 সওয়াব, রোজার সওয়াব আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হবে বলেন সুবহানাল্লাহ। একটি রোজা রাখবে। আমলের কথা তো প্রত্যেক দিন বলে আসি, যত ধরনের কথা বলা হচ্ছে সবগুলো আমলের, এগুলো আমরা ওয়াজ শুনি কিন্তু আমল করার চেষ্টা করি না। চেষ্টা করব, আমল করলে লাভ। অনেকে বলে হুজুর প্রত্যেক দিন এই ওয়াজ করলে হয় নাকি, কিছুদিন এই ওয়াজ করেন, কিছুদিন এই ওয়াজ করেন। যেগুলো আমাদের মেইন ফাউন্ডেশন, মেইন জিনিস আমাদের দরকার, সেগুলো তো ঠিক হচ্ছে না, অন্যগুলো নিয়ে কি অনেক ধরনের কি আছে, কথা আছে। 1 নম্বর আমলের মধ্যে